করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ফুল পিঠাও বলতে পারেন, নকশি পিঠাও বলতে পারেন। সেই রেসিপিটা আজকে আপনাদেরকে করে দেখাচ্ছে একদম A to Z। নকশা করার জন্য আমাদের লাগবে খেজুর গাছের কাটা আর বাঁশের চটা। মাঝখান দিয়ে ভেঙে নেব। আটা সিদ্ধ করার জন্য গরম পানি করে নেব। এবার লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার সময় জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, যেন খুব বেশি হাই না হয়। চালের গুঁড়োগুলোকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। সেদ্ধ চালের এই আটাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এই পিঠাগুলো বানানোর সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আটাটা অনেক সময় রাখতে হয়। এরপরে হালকা তেল মিশিয়ে রাখলে আটাটা ফাটবে না উপর থেকে আর কি। আমাদের এটা খুব ভালোভাবে মেশানো শেষ। এখন আমরা এটাকে পিঠার শেপ দেবো। ডিজাইন করার জন্য একটা বাটি ব্যবহার করব আমরা মেলামাইনের। আপনারা চাইলে স্টিলের যে গোল বাটিগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। এবার কাটার মাথায় হালকা তেল ওয়াশ করে এটাকে কেটে নেব। বাটিটা দিলে পিঠাটা খুব সুন্দর গোল হয়। খুবই সহজ একটা পিঠার ডিজাইন আর কি। পরবর্তীতে এগুলো আবার কাজে লাগাবো। এই দেখুন পিঠাটা খুবই সুন্দর গোল হয়েছে। এখন এর উপরে আমরা ডিজাইন করব। দুইটা একসাথে নিলে পিঠাটা সুন্দর হয় কাটতে, এজন্য আমরা দুইটা একসাথে নিছি। এবার এই যে বাঁশের চটাগুলো কেটে নিয়েছিলাম, এখানে একটু তেল ওয়াশ করে নেব। এখন এটা দিয়ে ডিজাইন করব আর কি। এবার কাটার সুস্থ মাথা দিয়ে পিঠাগুলো ডিজাইন করব।
এই পিঠাগুলো এখন আপনারা চাইলে রোদে দিয়ে শুকাতে পারেন, না খোলায় সেকেও নিতে পারেন। আমরা খোলায় সেকে নেব, খোলায় সেকে নিলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। এগুলো চাইলে শুধু রোদেও শুকিয়ে খোলায় দিয়ে সেকে নেব, নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন এগুলো রোদে হালকা শুকিয়ে নিলেই পিঠাগুলো ঘরে রাখা যাবে বেশ কিছুদিন, হয়তো কোনো কাঁচের বয়ম অথবা প্লাস্টিকের বয়মে, তারপরে বের করে ভেজে নিলেই হবে। এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রোদে শুকিয়ে ভেজে দেখাবো। এখন এগুলো রোদে শুকিয়ে নেব। বাদ বাকি যে পিঠাগুলো আছে একইভাবে খোলায় দিয়ে আমরা ছেঁকে নেব। পিঠাগুলো এক রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এগুলো ভেজে দেখাবো আপনাদেরকে। তেল গরম হয়ে গেছে, এবার পিঠা দিয়ে দেবো।